নমস্কার। আজকের আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেশভক্তকে। দেশভক্ত কি গডসে মানে নাথুরাম গডসে নাকি মহাত্মা গান্ধী? প্রশ্ন উঠতেই পারে। কারণ আমরা যে টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি দেখছি সেই মহাত্মা গান্ধী কি আদৌ দেশভক্ত ছিল? যদি দেশভক্ত থাকতো তাহলে কি ভগৎ সিংয়ের ফাঁসি হতো? যদি দেশভক্ত থাকতো তাহলে কি সুভাষচন্দ্র গায়েব হতো? যদি দেশভক্ত থাকতো তাহলে কি সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে তাকে আহ, অন্যায় করা হতো? যদি তাই হতো তাহলে সাভারকারের সাথে অন্যায় করা হতো? যদি আহ, মহাত্মা গান্ধী যদি দেশভক্ত থাকতো তাহলে আজকে মনে হয় নেতাজি সুভাষচন্দ্রকে গায়েব হতে হতো না। আজকে যদি দেশভক্ত থাকতো মহাত্মা গান্ধী তাহলে মনে হয় আহ, গডসে মহাত্মা গান্ধীর বুকে গুলি করতো না। আজকে নাথুরাম গডসে দেশভক্তি ছিল, তাই তার মনে হয়েছে যে দেশভক্ত যে ভারতের অখণ্ড ভূমিকে মহাত্মা গান্ধী পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন প্রলোভনে পাকিস্তান যখন টাকা চাইতো, জওহরলাল নেহরু মানা করা সত্ত্বেও পাকিস্তানকে 55 কোটি টাকা দিয়েছিল। আজকে সেই মহাত্মা গান্ধীর মানে হয়ে গেল আমাদের দেশের সবথেকে দেশভক্তি, যারা 1930 সাল থেকে কংগ্রেস করেছে, ইংরেজকে হটানোর পরই তারা সরকারে বসে গেল। আর তারা সরকারে বসে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলকে পর্যন্ত অবজ্ঞা করা হতো, সুভাষচন্দ্রকে গায়েব করে দেওয়া হলো। আর আজকে তারা বলে নাকি তারা দেশভক্তি। যারা দেশভক্তি করেছে আমার মতে মনে হয় নাথুরাম গডসে আসল দেশভক্ত। কারণ সে একজন দেশভক্ত, তার প্রমাণ করে দিয়েছে তার ব্যবহারে এবং তার দেশভক্তির শ্রদ্ধায়। সে নিজের কথা ভাবেনি, তাই দেশের যে ক্ষতি করছিল তাকে কিন্তু সেরকমভাবেই শাস্তি দিয়েছে। দেশভক্ত সে ছিল মহাত্মা গান্ধী নাকি দেশভক্ত নাথুরাম গডস? আজও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ কিন্তু আজও বিচার করে। ঈশ্বরের বিচার করবেন যে গডসে আহ, দেশভক্তি না না মহাত্মা গান্ধী। এটা কিন্তু আজও মানুষের দরবারে কিন্তু আজও খোলসা নয়, ঈশ্বরের দরবারেও মনে হয় আজও খোলসা হবে না। তো যাই হোক না কেন, অনেক কিছু নতুন কিছু আপডেট নিয়ে আসবো। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো ইতিহাস খুঁজে বার করে নিয়ে এসে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব।